আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহাজ ভিডিওস। আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলের এই ঝরঝরে পারফেক্ট ফ্রাইড রাইস। আপনারা কিভাবে তৈরি করবেন পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এটি তৈরি করা যেরকম সহজ, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব হেল্পফুল হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করতে হয়। এর জন্য একটি মিক্সিং বুলে 2 কাপ সুগন্ধি চিনি গুঁড়া পোলার চাল আমি নিয়েছি। আপনারা এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারবেন। এবার নর্মাল পানি দিয়ে হাত দিয়ে কচলিয়ে কয়েকবার পানিটাকে বদলে আমি চালগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। পোলার চালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে দেব। তাহলে আমরা যে ফ্রাইড রাইসের ভাতটা রান্না করব, ভাতটা খুবই ঝরঝরে এবং পারফেক্ট হবে। চিকেন ফ্রাইড রাইস রান্নার জন্য একটি বাটিতে 1 কাপ বোনলেস চিকেন আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিকেনগুলোকে আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। জালটা কে কীরকম খেতে চান কম বেশি অ্যাড করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফ্রেশ লেবুর রস। লেবুর রসটা দিলে দেখা যায় যে চিকেনের যে এক্সট্রা স্মেল থাকে সেটা দূর হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এবার সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ যখন চিকেনের সাথে ভালো করে মিশানো হয়ে গেছে, এবার একটা সাইডে রেখে দিচ্ছি। চিকেন ফ্রাইড রাইস রান্নার জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি 3টা ডিম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে যখন ভালো করে ফেটানো হয়ে গেছে, এবার একটা সাইডে রেখে দিচ্ছি। চিকেন ফ্রাইড রাইস রান্নার জন্য প্রথমে আমাদেরকে ভাতটাকে রান্না করে নিতে হবে। এর জন্য চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পানি বসিয়ে দিয়েছি। পানি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে লবণ। লবণটাকে পানির সাথে মিশিয়ে দিচ্ছি আর বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানিতে যখন বলক উঠতে শুরু করেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পোলার চাল। চালগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, তাতে করে চালগুলো তলানিতে জমাট বেঁধে থাকবে না। চুলার তাপ হাই ফ্লেমে করে ভাতগুলোকে কুক করে নেব 8 থেকে 10 মিনিট। ফ্রাইড রাইসের ভাতগুলোকে ওভার কুক করে ফেলা যাবে না। 70 থেকে 80% ভাতগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, তখন হাঁড়ি থেকে ভাতগুলোকে দ্রুত ট্রান্সফার করতে হবে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে পানিটাকে ঝরিয়ে আমি ভাতগুলোকে একটা ছড়ানো পাত্রে ছড়িয়ে দিচ্ছি। এতে করে ভাতগুলো ওভার কুক হয়ে যাবে না। সবগুলো ভাত আমি খুবই দ্রুত সময়ে কাজটা করে নিয়েছি। আপনারা যদি গরম পানিতে ভাতটা রেখে দেন, তাহলে ভাতটা ওভার কুক হয়ে যেতে পারে। এইভাবে ভাতগুলো ছড়িয়ে দেওয়ার পর ফ্যান ছেড়ে আপনারা 3 থেকে 4 ঘন্টা ভাতটাকে ঠান্ডা করে নিতে পারেন। তবে ফ্রাইড রাইসের ভাতটা সবচেয়ে পারফেক্ট হয় যদি আপনারা আগের দিন রাতে ফ্রাইড রাইসের ভাতটাকে রান্না করে নর্মাল ফ্রিজে রেখে দেন সারা রাতের জন্য। চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস রান্নার জন্য আমি এখানে বেশ কিছু ভেজিটেবল নিয়েছি হলুদ ক্যাপসিকাম, নিয়েছি সবুজ ক্যাপসিকাম, নিয়েছি লাল ক্যাপসিকাম, নিয়েছি গাজর, নিয়েছি বরবটি, নিয়েছি বাঁধাকপি। আমি এখানে সবগুলো ভেজিটেবল 1/4 কাপ পরিমাণ করে নিয়েছি। ফ্রাইড রাইস রান্নার জন্য চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বাটার। আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন আমি মিহি কুচি করে নিয়েছি। এবার রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। রসুনগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে মশলা মাখানো চিকেন। সবগুলো চিকেন এবার হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট সটে করে নেব। চিকেনটাকে কখনো লো ফ্লেমে কুক করতে যাবেন না, তাহলে চিকেনটা ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চিকেনটাকে একটা সাইডে রেখে দিয়ে এবার ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। এই পর্যায়ে চুলাটা একেবারে লো ফ্লেমে করে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ডিমটাকে স্ক্রাম্বল করে নিতে হবে, তাহলে ডিমটা অনেকটা সফট হবে। ডিমগুলো স্ক্রাম্বল হয়ে যাওয়ার পর চিকেনের সাথে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি বরবটি। যেহেতু এই দুটো সবজি সেদ্ধ হতে একটু সময় লাগবে, এর জন্য প্রথমে 2 মিনিটের মতো এই সবজিগুলোকে সটে করে নিচ্ছি। গাজর বরবটি যখন সামান্য সটে হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আমি আমার পছন্দ অনুযায়ী ভেজিটেবলগুলো এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভেজিটেবল এখানে অ্যাড করতে পারবেন। এবার 2 মিনিটের মতো চুলার তাপ হাই ফ্লেমে করে ভেজিটেবলগুলোকে সটে করে নেব।
এখানে লো ফ্লেমে ভেজিটেবলগুলো ভাজতে যাবে না, তাহলে কিন্তু ভেজিটেবলগুলো নেতিয়ে যাবে। ভেজিটেবলগুলো যখন সটে করা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে ঠান্ডা করে নেওয়া ভাত, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফিশ সস। ফ্রাইড রাইসে রেস্টুরেন্টের টেস্টটা পেতে হলে আপনাদেরকে অবশ্যই ফিশ সসটা ব্যবহার করতে হবে, এটা কোনোভাবে স্কিপ করা যাবে না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিলি সস, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, আপনারা এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টেস্টিং সল্ট, অবশ্যই টেস্টিং সল্টটা হাতের কাছে থাকতে চেষ্টা করবেন দিতে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, চিনিটা যদি কেউ ব্যক্তিগতভাবে পছন্দ না করেন তাহলে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফ্রেশ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পরে ফ্রাইড রাইসের সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দ্রুত চুলা থেকে নামিয়ে এটা গরম হাঁড়ি থেকে আরেকটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি, কারণ গরম হাঁড়িতে যদি ফ্রাইড রাইসটা থাকে তাহলে ভেজিটেবলগুলো নেতিয়ে যেতে পারে। চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন আমার ভেজিটেবলগুলো কিন্তু কচকচে অবস্থায় আছে, নেতিয়ে যায়নি, কারণ পুরো ফ্রাইড রাইসটা আমরা হাই ফ্লেমে কুক করেছি। চাইনিজ রান্নাগুলো হাই ফ্লেমে হয়ে থাকে। ফ্রাইড রাইসটাকে আমি চিকেন ফ্রাইয়ের সাথে পরিবেশন করে নিয়েছি, আপনারা চাইলে শুধুও খেতে পারবেন। অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এমনই সহজ ও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।